আজকের সম্প্রীতির উৎসব গোটা বাংলা জুড়ে আমরা যে হিন্দু মুসলমান ভাই ভাই তার সবচাইতে বড় উদাহরণ আজ সারা বাংলা জুড়ে আজকের হিন্দু মুসলমান যারা আছেন এই সম্প্রীতির উৎসবে সবাই ঐক্যবদ্ধ। কারণ এই সাম্প্রদায়িক ধ্বংসকারী বিজেপি এবং তার দালাল হচ্ছে আইএসএফ আজ গোটা বাংলায় বিভাজনের রাজনীতি করছে, জাতপাতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তাই আজকে একদিকে যেমন হোলি দিবস, অন্যদিকে পবিত্র রমজান মাস চলছে। আমরা বাংলার সর্বস্তরে মানুষের কাছে শুধু এইটুকু আবেদন করব যে সম্প্রীতিটা বজায় রাখুন। হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সম্প্রীতি এটাকেই আমাদের রক্ষা করতে হবে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। বিরোধীদের দাবি শওকত মোল্লা কৌশলে ভোট প্রচার করছে উৎসবকে সামনে রেখে। এটা কাপুরুষ, এরা কাপুরুষ। আমরা ভোট এখন অনেক দূর, এখন ইলেকশন ঘোষণা হয়নি। আমরা প্রতি বছর এই সম্প্রীতির উৎসবে পা মেলাই, এটা ওদের প্রথম। আপনারা ভিডিওটা প্রত্যেকেই দেখতে পেলেন যে ক্যানিং এর একজন বিধায়ক শওকত মোল্লা সাহেব তিনি যে রং খেলা চলছে এখন হিন্দু ভাইদের, হিন্দু বোনেদের যে রং খেলা চলছে, সেখানে শওকত মোল্লা সাহেব তাদের সঙ্গে অংশগ্রহণ করে রং মেখে বেড়াচ্ছে। তা আমার কথা হলো, এখানে হিন্দু ভাইদের যে পর্ব, মানে যে সমস্ত তাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্ম সম্পর্কে যা কিছু রয়েছে সেইগুলো আমরা শ্রদ্ধা করতে পারি, কিন্তু আমরা তাদের সঙ্গে ভালোবাসা করতে পারি, দিতে পারি। কিন্তু যে তাদের কোনো মানে পূজা পার্বণে বা কোনো রঙের মানে কি যে রঙের যে কাজ চলছে বা রথযাত্রা হোক, যে কোনো জিনিসে আমরা সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারি না। এমনি মানে কি তাদের সঙ্গে থাকতে পারি, মানে কি যে তাদের জন্য মানে কি আমরা দূরে থেকে আশীর্বাদ করতে পারি, তাদের ধর্মকে আমরা মানে মাথায় রাখি। কিন্তু যে মানে যে প্রকাশ্যে গিয়ে যে রং খেলবো এবং রং খেলে মানে কি যে মুখে টুকে লাগাবো, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। তো এখানে একটা কথাই মানে কি বলার আছে যে শওকত মোল্লা সাহেব একটা রমজান মাসে, পবিত্র রমজান মাসে রোজা রাখে কিনা, রোজা করে কিনা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে রং খেলা যা করছে, মনে হচ্ছে যে এই ব্যক্তি মনে হয় রোজা রাখছে না। আর রোজা রাখলে এরকম কাজে অংশগ্রহণ করা কোনো মানেই হয় না। কারণ আপন আপন ধর্ম, আপন আপন মানে কি যে ধর্ম অনুষ্ঠান করবে, কিন্তু এখানে একটা ভালোবাসা মানে কি একটা আশীর্বাদ প্রত্যেকেরই মানে কাছে থাকবে, মানে প্রত্যেক ধর্মকে সম্মান জানানো এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে নিয়ম। এটা যে গণতান্ত্রিক দেশ, এটা করতেই হবে। কিন্তু যে কোনো যে আমি মুসলমান বলে যে আমাকে পূজা পার্বণে যেতেই হবে, সেখানে মানে তাদের পূজা পার্বণ আমাকে দেখতে হবে, এইরকম কোনো কিছু নেই। বা তারাও যে আমাদের মানে কি যে কুরবানির দিনে আসবে বা কোনো ঈদের দিনে মানে কি আসে, এটাও মানে কি কই তাদেরকে দেখতে পাওয়া যায় না। তো এখানে যে এখন বর্তমান সময়ে এই রাজনীতিবিদ যারা হচ্ছে, এই রাজনীতি যারা করছে, যারা নেতা হচ্ছে, নেতা মন্ত্রী যারা হচ্ছে, এরাই এই ধর্মগুলোকে নিয়ে একটা বিভেদ তৈরি করছে। তার প্রমাণ এখানে জলজান্ত বুঝতে পারা যাচ্ছে। তো আজ আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো এটাই যে প্রত্যেক ধর্ম, প্রত্যেক ধর্মের অনুষ্ঠান, ধর্ম যার যার উৎসব, সবার যে কথাগুলো বলে রাজনীতিবিদগণেরা বলে, যেটা আমাদের মধ্যে যে একটা ভালোবাসা, ভ্রাতৃত্বগুলো রয়েছে, সেইগুলো আজ বর্তমান সময়ে নষ্ট করে দিচ্ছে এই রাজনীতিবিদ মানুষগুলো। এই জন্য কথাটা বলতে হচ্ছে আর বলার এটাই হচ্ছে উদ্দেশ্য যে ধর্ম যার যার উৎসব সবার। তো ধর্ম যদি সবার যদি হয়, উৎসব যদি মানে কি সবার যদি হয়, তাহলে এখানে আমার বলার উদ্দেশ্য হলো, তাহলে এখানে যে এই শওকত মোল্লা সাহেব যে রং খেলাতে মানে কি গেল, রং খেলাতে গিয়ে রং খেলছে, কিন্তু এটা কিন্তু ইসলাম কিন্তু সাপোর্ট করে না, রং খেলা চলবে না। তাহলে আপনারা বলুন, তাহলে কুরবানির দিনে তাহলে আমাদের বাড়িতে তাহলে কেন আসে না? মানে ওই সমস্ত নেতাগুলো, আমি নেতাগুলো কেন্দ্র করে বলছি, সাধারণ হিন্দু ভাই বোন দেখে বলছি না, আমি ওই সমস্ত নেতা মন্ত্রী দেখে বলতে চাই। তাহলে তারা কেন মুসলমান বাড়িতে এসে মানে কি গোস্ত, গরুর গোস্ত কেন খায় না? মানে কি কেন মানে সেদিন আমাদের মানে কি অনুষ্ঠানে আসে না? এইগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে সব ভোট নেওয়ার জন্য একটা পরিকল্পিত, ভোট নেওয়ার জন্য নিজের ধর্মকে বিসর্জন দেওয়া, এইগুলো একদমই উচিত নয়, একদমই উচিত নয়।
তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যে অনেক কিছু বক্তব্য, অনেক কিছু জিনিসগুলো আমরা দেখতে পাই। তো আপনারা বলুন, ক্যানিংবাসী ও ভাঙড়বাসী মানুষগুলো আপনারা বলুন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছেন, অনেকে অনেক রকমের কথা বলেছেন। ক্যানিংয়ে কিছু মানুষ যারা মানে কি আপনার চামচা যারা করে, তারা মানে অনেক কিছু মানে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে অনেক কিছু কথা বলেছেন। আমি বলবো ভিডিওটা আপনারা দেখুন, যে কী মন্তব্য করবেন। একজন মুসলমান এটা করা কি উচিত? আপনারা বলুন, আপনারা বলুন যে এই যে কাজগুলো করেছে, এই কাজগুলো করা কি উচিত? কোনোদিন নয়। তো এখানে যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেক ধর্মকে ভালোবাসেন, প্রত্যেক ধর্মকে সম্মান রাখেন এবং প্রত্যেক ধর্মের মতো চলবে। তিনি পিছিয়ে পড়া মানুষের হয়ে যেভাবে কাজ করছেন এবং করবেন, কিন্তু এখানে সেই জিনিসটা আমরা দেখতে পাই না। আমরা দেখি যে অন্য কিছু জিনিস, যে আমরা অন্য কিছুর ব্যবহার দেখতে পাই, সেইগুলো মানে এদের মধ্যে পাওয়া যায় না। এরা মানে ধর্মকে সম্মুখে রেখে এরা রাজনীতি করে, ধর্মের মধ্যে একটা সুড়সুড়ি তুলে দেয়। তাই এখানে যখন পার্লামেন্টে যখন যাওয়া হয়, তখন দেখতে হয় যে পার্লামেন্টের সবাই এক, কিন্তু বাইরে বেরিয়ে আসলে হয়ে যায় আর এক। তো এইগুলো একদমই উচিত নয়। তাই একজন ধর্মগুরু হয়ে মুসলমান মানে কি এই এরকম করে মানে রং খেলবে, এই রং খেলাটা ইসলাম একদম সাপোর্ট করে না। তাই যে শওকত মোল্লা সাহেব যে কাজটা করেছে, এই কাজটা আমরা নিন্দা জানাচ্ছি। এই কাজটা উচিত হয়নি, এই কাজটা কখনোই করা ঠিক হচ্ছে না। এখানে যে মানে রং মাখবে মানে কি অনুষ্ঠানে যাওয়া, কেন মানে কি তাদের মানে কি মানে তাদের সম্প্রদায় মানে গিয়ে যে রং খেলতে হবে এরকম তো নয়। ঠিক আছে, গেল ঠিক আছে, কিন্তু রং খেলা কেন? রং খেলতে হবে, এটা তো নিয়ম নয়। তো এখানে দেখুন আপনারা যে রং খেলে দেখাচ্ছে যে আমি কত বড় নেতা, কত বড় মানে কি যে জনগণের হুনু হয়ে বসে আছি, সেটা মানে দেখাচ্ছে। এই কাজগুলো একদমই এটা উচিত না, ইসলাম কখনো এটা সাপোর্ট করে না।